বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় প্রথম কুরবানির ঘটনা এবং পরবর্তীদের জন্য শিক্ষা, দ্য ইভেন্ট অফ দ্য ফার্স্ট স্যাক্রিফাইস অ্যান্ড দ্য লেসনস ফর দ্য নেক্সট। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে প্রথম কুরবানির ঘটনাকে আল্লাহ পাক বর্ণনা করেছেন এবং পরবর্তীদের জন্য যে শিক্ষা দিয়েছেন আমরা সেগুলোকে একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাকের এই পবিত্র কোরআন পাকের এই যে মেসেজ বা বার্তা, যেটা আমার হৃদয়কে যদি একটু রাঙিয়ে দেয়, আমরা আর চেষ্টা করব সবার মধ্যে এই বার্তাটাকে পৌঁছে দিয়ে আমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওকে শেয়ার করে এই কোরআনের মেসেজ বার্তাকে সবার মধ্যে পৌঁছে দিয়ে একটা পবিত্র কাজ করার একটা সওয়াব অর্জন করব। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আলোচনা করব আল্লাহ পাক কি বার্তা দিতে চেয়েছেন। আল্লাহ পাক পরিষ্কারভাবে আল্লাহ পাক প্রথমে সূরা কাউসারের 1 থেকে 2 নম্বরে জানিয়ে দিয়েছেন, আমি তোমাকে হাউজে কাউসার বা ইহলোক এবং পরলোকের কল্যাণ দান করেছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ কায়েম করো এবং কুরবানি দাও। আল্লাহ পাক কুরবানির বিধান দিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্যকে বলেছে, আমি তোমাকে মঙ্গল দিয়েছি, ইহকালের পরকালের মঙ্গল দিয়েছি, সুতরাং নামাজ কায়েম করো এবং আমার উদ্দেশ্যে তুমি কুরবানি করো, এটা জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা সাফফাতের 101 থেকে 109 পর্যন্ত আয়াতে কুরবানির সেই ঘটনাটাকে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের জন্য চিরকালীন শিক্ষা নেওয়ার জন্য এই নিদর্শনকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। পাকের মধ্যে এই কুরবানির ঘটনার নিদর্শন গঠন দিয়েছেন এবং নির্দেশ দিয়ে দিয়েছে, তোমরা যাও, তোমরা যদি সামর্থ্য যদি তোমাদের থাকে, পৃথিবীর সমস্ত নিদর্শনকে বিভিন্নভাবে আল্লাহ পাক অজস্রভাবে কোরআনে বলেছে, তোমরা সফরে যাও, সফরে গিয়ে দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো যারা অস্বীকার করেছিল। অসংখ্য নবী আছে, বর্ণনা ব্যাখ্যা বড় করা যাবে না, তার নিদর্শনগুলো দেখো, যারা অস্বীকার করেছিল তাদের কি পরিণাম আল্লাহ পাক দিয়েছেন সেগুলো দেখো। আর সর্বশ্রেষ্ঠ নিদর্শন, আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ নিদর্শন আমার মনে হয়েছে যেটা, সেই নিদর্শন দেখার জন্য প্রত্যেকের হুকুম দিয়েছে। যাদের সচ্ছলতা আছে, আর্থিক সচ্ছলতা যাদের আছে, যাদের সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা আছে, তারা অবশ্যই চলে যাবে, সেই কাবা শরীফে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে পদচিহ্ন আছে, নিদর্শন আছে, তার হাতে তৈরি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের হাতে তৈরি সেই কাবা শরীফে সেখানে চলে যাও, তাদের নিদর্শনকে সচক্ষে দেখো, সেখানে সচক্ষে দেখে সেইখান থেকে তোমরা উপদেশ শিক্ষা গ্রহণ করো, আর কি আল্লাহ পাকের হুকুমকে তোমরা পালন করো, নিদর্শন দিয়ে দিয়েছেন। আর যাদের সামর্থ্য নেই তারা কি করবে, এরকম যার সামর্থ্য নেই কিন্তু সচ্ছলতা কিছুটা আছে, যাদের মালিকে নিসাব, একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে, তারা অবশ্যই সেই ইতিহাসকে স্মরণ করার জন্য, যেটা আল্লাহ পাক আমাদের স্মরণ করতে রেখেছেন, স্মরণ করার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সেটাকে নিদর্শন হিসাবে স্মরণ করার জন্য আল্লাহ পাক কুরবানি দেওয়ার বিধান চালু করে দিয়েছেন, যেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা সাফফাতের 1 থেকে 9 নম্বর আয়াতে জানিয়েছে। কি সেই ঘটনা আমরা আজকে জেনে নেব। সেই ঘটনাটা আল্লাহ পাক প্রথম কুরবানির ঘটনা, এই ঘটনাটাকে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম তার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তাতে কুরবানি দাও, উৎসর্গ করো। কুরবানি করা মানে উৎসর্গ করে দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আল্লাহ পাক তোমাকে দিয়েছে, তুমি উৎসর্গ করে দিয়ে দাও সবচেয়ে প্রিয় জিনিস। বুঝতে পারছেন না, আবার স্বপ্ন, তুমি তোমার প্রাণপ্রিয় ইসমাইল আলাইহিস সালামকে, 86 বছরের বৃদ্ধ ইসমাইল আলাইহিস সালামের হৃদয়ের থেকে, প্রাণের থেকে, জীবনের থেকে ভালোবাসে একটা কলিজার টুকরো সন্তান, সেই সন্তানকে তুমি বলছে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। কোনো হেজিটেশন নেই, আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক নিতে চাচ্ছেন, আমার এখানে কোনো হেজিটেশন নেই, আমার এখানে কোনো সংশয় নেই, আমি অবশ্যই এর জন্য প্রস্তুত। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা বিবিকে জানিয়ে দিয়েছেন, তোমার ছেলেকে সাজিয়ে দাও, ওকে নিমন্ত্রণে নিয়ে যাবো, এক জায়গায় নিমন্ত্রণে নিয়ে যাবো, সাজিয়ে দাও। মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে পুত্রকে, বাবার সঙ্গে নিমন্ত্রণে যাবেন। সেই পুত্রকে নিয়ে যেতে যেতে চলে যাচ্ছেন, যেতে যেতে শয়তান তাকে অসহসা দিচ্ছে, পুত্রকে বোঝানোর চেষ্টা করছে যে তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে জানো, তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে,
তোমার বাবার যে থলের মধ্যে আছে দড়ি আছে, ছুরি আছে, দেখো তোমাকে কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন সে যখন জিজ্ঞাসা করে, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি পাথর মারো, শয়তানকে পাথর মারে তাড়িয়ে দাও। শয়তান ধোঁকা দেয়। নির্দিষ্ট লক্ষ্যস্থানে যখন নিয়ে চলে গেলেন, সেইখানে গিয়ে কি করছে, কোথায় নিমন্ত্রণ জিজ্ঞাসা করছে, তখনই ওখানে জানিয়ে দিল। সূরা সাফফাতের এবার ঘটনাগুলো আছে, আল্লাহ নিমন্ত্রণ দিয়েছেন, তোমাকে কুরবানি করার নিমন্ত্রণ দিয়েছেন। এই জায়গাটা আল্লাহ আমাকে কুরবানি করার নিমন্ত্রণ দিয়েছেন, যে সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম রাজি, দুজনেরই আনুগত্য প্রকাশ করলো সঙ্গে সঙ্গে। আল্লাহ পাক যখন চাচ্ছেন আমাকে কুরবানি করার জন্য, আমি প্রস্তুত। আল্লাহ চাইলে আমি ধৈর্য ধারণ করতে পারবো, আমার কোনো অধৈর্য আমি হব না, কারণ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, পাঠিয়েছেন। আল্লাহ পাক যদি আমাকে নিতে চান, আমার সেখানে প্রসঙ্গ নেই, আমি প্রস্তুত। আব্বা তুমি তৈরি হও। তাহলে দুজনেই আনুগত্য প্রকাশ করলো। যে কি ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের পরীক্ষা হলো, ইসমাইল আলাইহিস সালামের ইমানের পরীক্ষা হলো। দুজনেই ইমানের পরীক্ষায় পাশ করলেন। ইসমাইল আলাইহিস সালাম কলিজার টুকরো, প্রাণের প্রিয় ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন, কাত করে দিলেন, ছুরি আল্লাহর উদ্দেশ্যে চালিয়ে দিলেন। আসমানের ফেরেশতা সমস্ত কান্নাকারি করছে, থামো ইব্রাহিম, তুমি পাশ করেছো, তুমি ইমানের পরীক্ষায় তুমি পাশ করেছো পরিষ্কারভাবে। তুমি তোমার প্রাণের প্রিয় কলিজার টুকরোকে তুমি বুকে তুমি গলায় ছুরি চালিয়ে দিয়েছো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যেমন ইমানের পরীক্ষা হয়েছে, ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে, দুজনেই পাশ করেছে। আল্লাহ পাকের সমস্ত কিছু জানা, তা সত্ত্বেও আল্লাহ পাক এই ঘটনার কথা, কুরবানির ঘটনার কথা পবিত্র কোরআন পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা পবিত্র জন্তুকে জবাই করে দেওয়া হয়েছে। এবং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সেই সূরার 108 নম্বরে পরিষ্কারভাবে জানিয়েছেন, আর তাকে রেখে দিলাম পরবর্তীদের জন্য স্মরণীয় করে। এই ঘটনাটাকে ইসমাইল আলাইহিস সালামকে ছাড়িয়ে নিলেন আল্লাহ পাক, একটা পবিত্র জন্তুকে কুরবানি করে দেওয়ার ব্যবস্থা করলেন, আর বলছে তাকে রেখে দিলাম পরবর্তীকালে নিদর্শনের জন্য। আল্লাহ পাক রেখে দিয়েছেন শিক্ষার জন্য সারা পৃথিবীর মানুষের। তোমরা এগুলোকে উপলব্ধি করো, শিক্ষা গ্রহণ করো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহ পাকের সমস্ত কিছু জানা অজানা নয়। আল্লাহ পাক তা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ভক্ত, তার ইমানের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন আল্লাহ পাকের কাছে ছিল না। শুধু প্রয়োজন এটাই ছিল, পৃথিবীর সমস্ত মানুষ যারা আছে তাদের ইমানকে একটু ট্যালি করার জন্য, উপলব্ধি করার জন্য, ইমান আল্লাহ পাকের প্রতি ইমান কেমন হওয়ার, বিশ্বাস কেমন হওয়ার উচিত, সেইটাকে পরীক্ষা করার জন্য এই ইমানের একটা ক্যাটাগরি আল্লাহ পাক রেখে দিয়েছেন, নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। যাও তোমরা এগুলো উপলব্ধি করো, এর থেকে পরবর্তীদের জন্য শিক্ষা করে রেখেছেন। এইটা আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিয়েছেন। কেমন ভক্তি আল্লাহ পাক চান আমাদের কাছে, সেটা জানিয়ে দিয়েছেন। আর সেই সঙ্গে সঙ্গে সূরা হাজেও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা হাজের 37 নম্বর আল্লাহ পাক আরো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে ওদের মাংস এবং রক্ত পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া বা ফরেজগারি। তোমাদের মাংস, কুরবানির মাংস এবং রক্ত পৌঁছাবে না, পৌঁছাবে তোমাদের তাকওয়া, ফরেজগারি, যেটা আল্লাহ পাকের মূল উদ্দেশ্য। আমি যেটা বলছিলাম, যেটা আল্লাহ পাক এই ভক্তিটা চান। আল্লাহর প্রতি কত ভক্তি আছে তোমাদের, সেই ভক্তিটা আল্লাহ পাক দেখতে চান। তোমার ফরেজগারি, আল্লাহ পাকের ভক্তি, আল্লাহ পাকের প্রতি কতটা ঈমান আছে, কতটা ভক্তি আছে, কতটা তাকওয়া আছে, কতটা ফরেজগারি আছে, সেইটা আল্লাহ পাক চায়। সেজন্য তোমাদের প্রিয় জিনিস ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণের প্রিয় কলিজার টুকরা নিজের সন্তানের বুকে চালিয়ে দিয়েছেন। আর আমরা আমাদের প্রিয় জিনিস, আমাদের সমস্ত প্রাপ্তি আল্লাহ প্রদেয়। আমরা যেটা পেয়েছি, অর্থ সম্পদ, সন্তান, স্ত্রী, সুখ, শান্তি, যা কিছু পার্থিব জীবনের সমস্ত প্রাপ্তি, সমস্ত আল্লাহ প্রদেয়, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক দিয়েছেন, তার থেকে আল্লাহ পাকের উদ্দেশ্যে আমাদেরকে দিতে হবে, ত্যাগ করতে হবে। এই ত্যাগের শিক্ষা আল্লাহ পাক এখানে দিয়েছেন। তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে আমরা ত্যাগের শিক্ষা নেব। কি ত্যাগের শিক্ষা? আমাদের প্রিয় জিনিস, আল্লাহ প্রদেয় সমস্ত জিনিস, সেটাকে আমরা ত্যাগ করব। কিভাবে ত্যাগ করব সেটা আল্লাহ পাক পবিত্রভাবে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন পাকের মধ্যে নবীজির সুন্নতের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন। তুমি তোমার অর্থ সম্পদ যা কিছু, তোমার যা অর্থ দেওয়া হয়েছে, যা সম্পদ দেওয়া হয়েছে, যা প্রাপ্তি দেওয়া হয়েছে, সেগুলোকে তোমরা
কি আল্লাহর উদ্দেশ্যে কিভাবে ব্যয় করবে, কিভাবে ত্যাগ করবে, সমস্ত বিধিবিধান নির্দেশিকা দিয়েছেন। তাই তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় করো, পরহেজগারি অর্জন করো, আল্লাহর থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। কোরআন এবং হাদিস যারা আল্লাহ যে শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছেন সেই শরীয়তের মধ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করো এবং তাকওয়া অর্জন করে আল্লাহ প্রদেয় সমস্ত জিনিসের কে আল্লাহ পাক তার যে অংশটুকু আল্লাহ পাক চাচ্ছেন সেইভাবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করো, আল্লাহর উদ্দেশ্যে তোমরা ত্যাগ করো। তাই আমরা আমাদের শুধু এটা একটা প্রতীক, আল্লাহ পাক কুরবানির বিধান দিয়ে দিয়েছেন, এটা একটা প্রতীকী কুরবানি আমরা অবশ্যই করব, এটা আল্লাহ বিধান, অজীব বিধান। আমরা যারা মালিকে নিসাব তারা অবশ্যই কুরবানি করব। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যেটা চাচ্ছেন, খুব ভালো করে এই নিদর্শন মনে করি যে আল্লাহ পাক কুরবানির মাংস রক্ত চায় না, চায় আমাদের তাকওয়া বা পরহেজগারি চান, ধর্মনিষ্ঠা চান। তাই এই ধর্মের নিষ্ঠা আমাদের দরকার, পরহেজগারি আমাদের দরকার। সেই পরহেজগারি ধর্মের নিষ্ঠা পালন করে আল্লাহর বিধান তাহলে আমরা জানতে পারবো, বোঝার চেষ্টা করব, আমাদের মনে কিউরিওসিটি জাগবে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে নবীর হাদিসের মাধ্যমে যে পরিপূর্ণ শরীয়ত বা স্পষ্ট আইন জীবন বিধান নির্দেশিকা নির্দিষ্ট করে দিয়েছেন, যে জীবন বিধান নির্দেশিকায় আমরা আত্মসমর্পণ করে পরিপূর্ণ শান্তি অর্জন করে ইসলামী শরীয়তি দিনকে অর্জন করে আমরা যাতে শান্তি অর্জন করে পারি, সেই যে বিধান নির্দেশ করেছে সেই বিধান অনুসরণ করার মতো তাকওয়া বা পরহেজগারি অর্জন করে আমাদের জীবনের সমস্ত কিছু, আমাদের শুধু এই একটা কুরবানি নয়, প্রতীকী কুরবানি নয়, আমাদের আল্লাহ প্রদেয় সমস্ত কিছু আল্লাহ যে বিধান দিয়েছে, যে নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী আমরা ত্যাগ করব। তাহলে আমাদের জীবনে কুরবানিটা সার্থক হবে। শুধু একমাত্র শুধু এই কুরবানির সময় এই জিলহজ মাঝে শুধু কুরবানি করে দিলে আমাদের সমস্ত কিছু হবে না। আমাদের সমস্ত সম্পদের আল্লাহ প্রদেয় সমস্ত কিছুকে আমাদের কুরবানি করতে হবে। কিভাবে কুরবানি করব? আল্লাহ পাক যে বিধিবিধান নির্দেশিকা দিয়েছে সেগুলো ইসলামিক স্কলার এক্সপার্ট যারা সেই আমরা জেনে নিয়ে আমাদের আর্থিক সম্পদ সমস্ত বিষয়ে আমরা সেইভাবে কুরবানি দেব, যে আল্লাহ পাকের সান্নিধ্য সন্তুষ্ট অর্জন করে প্রকৃত তাকওয়া পরহেজগারি অর্জন করে যেন আল্লাহ পাকের কাছে যেতে পারি। প্রতীকী কুরবানির সঙ্গে সঙ্গে এইগুলোকে আমরা অবশ্যই গুরুত্ব দেব এবং সারা পৃথিবীর মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আবেদন রেখে আমি শেষ করছি।